হ্যালো সবাই, নমস্কার। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমার স্কুল অফ ডে, ভাবলাম একটু রেস্ট করব, কিন্তু দিনটা আসলে বেশ ব্যস্ত হয়ে গেল, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা ছিল। সকালে তাড়াতাড়ি উঠে ওকে রেডি করালাম, শেষ মুহূর্তে একটু রিভিশন করিয়ে দিলাম আর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। তো তোমরা দেখতেই পেলে আমি পেঁয়াজ কুচি ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, চিনেবাদাম আর সবজি দিয়ে সব ভাজা করে তারপর চিড়া ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর এতে সামান্য একটু গুড়ের পাউডার দিয়ে সব অবশেষে নামিয়ে নিলাম। আমি আমার গরম গরম চিড়ের পোলাও, খুবই টেস্টি এবং লাইট। তারপর চলে এলো হার্দিকের পাপা, ওকেও খেতে দিয়েছি, আর সঙ্গে আমি আর মাও খাওয়া নিয়ে বসে পড়েছি। খেতে খেতে একটু টিভি দেখলাম, টিভিতে ম্যাচ চলছিল। তারপর আমি আর মা রেডি হয়ে পড়লাম, কারণ আজকে আমাদের একটু জরুরি ব্যাংকে কাজ আছে, আমার না, আমার মায়ের। তো আমরা কিছু কাগজপত্র, ডকুমেন্টসগুলো নিয়ে রেডি হয়ে বেরোচ্ছি। আর আমরা ব্যাংকে এসে গেছি, কিন্তু ব্যাংক এখনও খুলেনি। তো আমি একবার গিয়ে দেখে আসলাম ব্যাংক খুলেছে। এখন আমি আর মা বসে আছি, বেশি ভিড় নেই, তো আমাদের কাজটা হয়ে গেছে। বাড়িতেও চলে আসলাম এখন। তো এসে দেখি একটা ফুল ফুটেছে, খুবই সুন্দর। দেখবে সাবধানে, গাছের গোড়া না, গাছের ডাল যেন না কাটে। বাবা দেখিয়ে দাও। এমনি খায় না তো, এটা রান্না করে খেতে হবে। রাখো, ওইটাই রাখো। চলো চলো, এটা দিয়ে কি হবে বলো? কি কি বানাবো এটা দিয়ে? চাও চাও কখন? রাতে। সন্ধ্যাবেলা? রাতে। বিকেলবেলা চাও চাও বানাবো। হ্যাঁ, না রাতে। তাহলে দেখো বন্ধুরা, এটি হচ্ছে আজকের হারভেস্টিং। এখন লাঞ্চে আমাদের সিম্পল মেনু ছিল। আজকে আমরা ভাত, ডাল আর সবজি খেয়েছি, সঙ্গে একটু চাটনি ছিল। এই চাটনিটা আমি মিক্সিতে বানিয়েছি, যে মিক্সিটা আমি ব্যাংকে যাওয়ার সময় সারাতে নিয়ে গেছিলাম, সারিয়ে নিয়ে আসছি, আর সঙ্গে সঙ্গে এসে ওটা দিয়ে চাটনিও বানিয়ে নিয়েছি। ও খেতে খেতে বললো, হ্যাঁ রান্নাবাড়াগুলো খুব ভালো হয়েছে। হার্দিককেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়লাম। এইভাবে আমরা সবাই লাঞ্চ করে নিলাম। খুবই সিম্পল ছিল, কিন্তু খুব ভালো ছিল। লাঞ্চ আমার হয়ে গেছে। এখন বিকেলবেলা শুরু করে দিয়েছি চাও চাও বানানো। তো চাও চাও বানানোর জন্য কড়াইতে আমি প্রথমে চাও চাওগুলোকে সেদ্ধ করে নিয়েছি। চাও চাও সেদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ওগুলোকে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, মটর, তারপর ফ্রেঞ্চ বিন, এগুলো সবই আমার বাড়িতে কতগুলো জিনিস তো বাড়ির থেকেই নেওয়া। তো এগুলো দিয়ে একটু ভাজা করে লবণ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কি করেছি, একটু সস দিয়ে দিয়েছি। সস দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপর এর মধ্যে সেদ্ধ নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর আমার চাও চাও সুন্দর রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চাও চাও আমি রেডি করে নিয়েছি, আর আদিকে আমি খেতে দিয়েছি চাও চাও। তো ও চাও চাও নিয়ে বসে পড়েছে খেতে। আর ও চাও চাওয়ের রিভিউ আমি ওকে বললাম যে দিতে, কিন্তু ও কিছুই বলবে না। ও ঘুম থেকে উঠেছে, তাই এখন কিছু বলার জন্য রেডি না। আর এর মধ্যে মাও চলে আসছে। এবার মা আর আমি দুজনেই নিয়ে বসে পড়লাম। আমরা দুজন খেতে খেতে সারাদিনের গল্পগুলো করলাম। আর বন্ধুরা, এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি সোমার দিনলিপি। আর এই ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি, বাই।